পুরান ঢাকার নয়াবাজারে মহানগর জেনারেল হাসপাতালটি 100 শয্যার। ডাক্তারের অভাবে চোখ, নাক, কান, গলা এবং ডেন্টাল বিভাগ অনেক আগেই বন্ধ হয়ে গেছে। বাকি বিভাগগুলো নানা সমস্যায় বন্ধ হওয়ার পথে। আধুনিক চিকিৎসা সুবিধা না থাকায় সামান্য অসুখেও কেউ এখানে আসেন না। আমার বলে কষ্ট করে আসবেন, ডেলি আসলে নিয়ে খাইবেন, নাহলে কিনা খাইবেন। আমার যদি সমর্থ থাকতো তো আমি কি একদিনের ওষুধের লেগে এত লাইন ধরতাম। কোনো যদি নার্সে গো বলে কি যে একটু ডাক্তারের খবর অসুস্থ যদি হয় ওটা বেসকি করে যন্ত্রপাতি জং খায় না, এরকম ভালো নেই। লালবাগের 100 শয্যার মহানগর শিশু হাসপাতালেও রয়েছে ডাক্তার, নার্স সহ লোকবলের অভাব। দিনে 5 থেকে 600 রোগী সামাল দিতে আছেন মাত্র 7 জন ডাক্তার আর 10 জন নার্স। একই সংকটে নাজিরাবাজার 31 শয্যার মাতৃসদনটিও। সেবার তুলনায় আমাদের ডাক্তার অনেক কম, সিস্টার কম। 6 জন ডাক্তার থাকার কথা, সেখানে মাত্র 3 জন ডাক্তার এখন কর্মরত আছে। আবার দুপুরের পর রোগী আসলে কর্তব্যরত ডাক্তাররা তাদের ফিরিয়ে দেন বলেও অভিযোগ আছে। রোগীগুলো বেশি হলে তাদের রোগীদের সাথে খারাপ ব্যবহারও করে, যার জন্য রোগীগুলো আসে না। এবং অনেক রোগী কমপ্লেন করছে, অনেক রোগী গালাগালিও করছে, আমাদেরকে অনেক সময় মারধরও করতে আসছে। আমরা জানাইছি, কিন্তু জানানোর পরও কোনো ফল হয়নি। হাসপাতালগুলোতে ডাক্তার, নার্স নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হচ্ছে বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। নিয়োগ পরীক্ষা হয়ে গেছে, মৌখিক পরীক্ষা, ভাইভা এবং লিখিত পরীক্ষা হয়ে গেছে। আমরা প্রায় চূড়ান্ত করে ফেলেছি। পুলিশ ভেরিফিকেশনের জন্য আমরা পাঠিয়েছি। দক্ষিণ সিটি কর্পোরেশনের আরবান হেলথ প্রকল্পের 20টি দাতব্য চিকিৎসালয় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। এর বাইরে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এনজিও পরিচালিত 99টি নগর স্বাস্থ্য কেন্দ্র ও 10টি মাতৃসদন চালু থাকলেও প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে না নগরবাসী। মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।